আমার বাইরে সেফ এক্সিট আমি কোথায় রাস্তায় গিয়ে বলে শুয়ে থাকবো? এই দেশ আমার, আমরা দায়িত্ব, আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্টের দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি। এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। কঠিন সময় হচ্ছে সব সময় ভাই, আমরা যে সময় দায়িত্ব নিয়েছি এটা তো একেবারে ক্রুশিয়াল মুভমেন্ট, যেখানে ল অ্যান্ড অর্ডার ছিল না। 5 তারিখ থেকে 8 এই সময়টা তো আরো বেশি ভয়ঙ্কর অবস্থা ছিল, দেশে কোনো সরকার ছিল না, পার্লামেন্ট ডিসলভ। আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমি ঢাকা শহরে যাচ্ছি যে এক থানার সামনে দিই, পুরো থানাটাই তো খালি আগুন, মানে ছাই। এই অবস্থা থেকে আমরা যখন দায়িত্ব নিই তখন $20 বিলিয়ন ছিল রিজার্ভ, এখন 32+ আমাদের রিজার্ভ। আমরা তো ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে সবগুলো প্রশাসনিক যে সিস্টেম, ইকোনমিক সিস্টেম, সবগুলোকে আমরা একটা সহনীয় পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের জন্য আমরা পথ মসৃণ করে দিয়েছি। আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি স্পষ্ট করে বলি, আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। আমি এদেশের নাগরিক, আমি এদেশে থাকবো, আর আমার কোনো অপরাধ নাই। আমি কোনো রাষ্ট্রীয় সম্পদ চুরি করি নাই বা কাউকে চুরি করতে সহায়তা দিই নাই, অতএব আমার কোনো অপরাধ নেই। অতএব আমি কেন সেফ এক্সিটের জন্য পাগল হব? আমি, ওনারা দাবি করছেন, আমি মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে বলেছি যে এটা নিয়ে আপনার বসা দরকার। হেফাজত ইসলাম সহ আলেম ওলামাদের পক্ষ থেকে আপত্তি আছে সঙ্গীত সাবজেক্ট হিসেবে ইনক্লুড করার, আর ধর্মীয় শিক্ষক নাই। তিনি আমাকে বলেন যে ধর্মীয় শিক্ষক নামে আমাদের কোনো পোস্ট আগে ছিল না, সহকারী শিক্ষকরাই বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, ধর্ম এগুলো পড়াতেন। উনি আমারে বললেন যে ধর্ম শিক্ষার ক্লাস ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে, ধর্মশিক্ষার ক্লাস। আমি ওনাকে একটা ডিউ লেটার দিয়েছিলাম, আমি দায়িত্ব নেওয়ার 6-7 মাসের মধ্যে। আমি বলেছি যে সমস্ত কওমি মাদ্রাসার ছাত্রের দাওরা হাদিসের সনদ আছে, যেটা বিগত গভর্নমেন্ট MA অ্যারাবিক, MA ইসলামিক স্টাডিজের ইকুইভ্যালেন্স, এটা অ্যাকসেপ্টেড বাই দি, অ্যাপ্রুভড বাই দি পার্লামেন্ট, আপনি ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম, বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবেন। কি বলেন? আমি এটা বিবেচনা করবো। আমি এটা ডিউলেটার ওনাকে দিয়েছি। তো এটা ওনার মন্ত্রণালয়ের ব্যাপার, তারপরে আমি আলাপ করব, ওনার সাথে আলাপ করব এই ব্যাপারে, যাতে কোনো, উনি এটাও আমার বলেছেন সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা, এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না, এটাও বলবো।